ফেসবুক থেকে টাকা ইনকাম করে সেই টাকাকে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ফেসবুকের পে আউট অ্যাকাউন্টে বিজনেস টাইপটাকে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকতেই হবে। ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনার যদি অন্য কোনো অপশন সিলেক্ট থাকে, যেমন ধরুন নন প্রফিট অথবা প্রাইভেট কর্পোরেশন বা অন্য যে কোনো অপশন যদি সিলেক্ট থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে আপনাকে এখনই চেঞ্জ করতে হবে। সেটাকে চেঞ্জ করে আপনাকে ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করতেই হবে, না হলে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। তো সেই বিজনেস টাইপটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, আজকের এই ভিডিওটাতে আমি পুরো সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এটাকে চেঞ্জ করে ইন্ডিভিজুয়াল করতে পারবেন সেই সবকিছু আমি বলে দিয়েছি। তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে আপনি সবকিছু জানতে পারবেন। তো সবার আগে আপনি ফেসবুকটাকে ওপেন করে নিন। ওপেন করার পর উপর থেকে আপনার এই প্রোফাইলের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাবেন পে আউট বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা জিজ্ঞাসা চিহ্ন বলে যে অপশনটা আছে, এইখানে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন আপনার যতগুলো পে আউট আইডি বলে থাকবে ততগুলো এখানে পে আউট অ্যাকাউন্ট চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি আপনার সামনে অনেক কটা যদি পে আউট আইডি শো হয়ে থাকে, তাহলে এখানে সবার শেষে যে পে আউট আইডিটা থাকবে, মানে সবার লাস্টেতে, তো সেই আইডিটাকে এখানে ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কটা আইডি রয়েছে। তো এখানকার মধ্যে সবার যে লাস্ট যে আইডিটা রয়েছে এটাই হচ্ছে এই অ্যাকাউন্টের একদম মানে ঠিকঠাক আইডি, মানে পে আউট আইডি বলে। তো জাস্ট লাস্টটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা যদি অনেক কটা শো হয়ে থাকে তাহলে লাস্টটাকে সিলেক্ট করে নেবেন, আর যদি একটা যদি সিলেক্ট থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, সেটাকে তার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে মেটা পে সাপোর্টের হোম পেজে আপনি চলে এসেছেন, ঠিক আছে। তো এখান থেকে সবার নিচে যে অপশনটা রয়েছে গেট মোর হেল্প বলে, তো এই অপশনটাতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে 3 নম্বর যে অপশনটা রয়েছে যে হাউ ডু আই আপলোড অর আপডেট মাই পে আউট অর ট্যাক্স ইনফরমেশন বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আবার আপনার সামনে একটা অপশন চলে আসে সবার নিচে বলে যে অপশনটা রয়েছে কন্ট্যাক্ট আস বলে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এখানে একদম পুরো হেল্পের একদম হোম পেজে চলে এসেছেন, ঠিক আছে। তো এখানে যে ইমেল বলে যে জায়গাটা রয়েছে, এখানে আপনার সাথে ফেসবুক কন্ট্যাক্ট করবে যে ইমেল আইডিটা, তো সেখানে এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন যাতে সেই ইমেল আইডির সাথে আপনার সাথে ফেসবুক কন্ট্যাক্ট করতে পারে, ওকে। তো এখানে সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। আর এখানে দেখতে পাবেন পে আউট প্রোডাক্ট বলে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ইনস্ট্রিম অ্যাডটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ইনস্ট্রিম অ্যাডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন রয়েছে যে ডিসক্রাইব দ্য প্রবলেম ইউ আর হ্যাভিং। তো আমার কি প্রবলেম রয়েছে, তো জাস্ট এই বক্সটা এখানে ক্লিক করে এখানে আপনার একটা টেক্সটটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করতে হবে। তো কি লিখতে হবে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কপি করে এখানে জাস্ট সেটাকে পেস্ট করে দেবেন, ওকে। তো আমি সেই প্রবলেমটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো টেক্সটটাকে এখানে পেস্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এটাকে সাবমিট করে দিন। সাবমিট করার পর 1 থেকে 2 দিন আপনি ওয়েট করুন। মোটামুটি 2 থেকে 3 দিন মতো ফেসবুক টাইম নেয় রেসপন্স করার। তো আপনার আগেও রেসপন্স করতে পারে। তো যদি রেসপন্স না করে তাহলে আপনি সেম প্রসেসে আবার এটাকে আপনি সাবমিট করবেন, ঠিক আছে। তো আপনার প্রবলেমটাকে ফেসবুকে সাবমিট করার পর ফেসবুক থেকে কোনো রেসপন্স এসেছে কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার প্রোফাইলে ক্লিক করুন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে, এখানে ক্লিক করুন। এবার দেখতে পাবেন একটা সাপোর্ট বলে অপশন রয়েছে, তো এখানে আবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স বলে, এখানে ক্লিক করুন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে সাপোর্ট হোম পেজের মধ্যে এখানে অনেকগুলো কেস এখানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে এখানে একটা বা দুটো কেস থাকতে পারে এখানে। তো সেই তার উপরে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কি ফেসবুক থেকে রেসপন্স করেছে, ওকে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কেস এখানে রয়েছে, অ্যাকচুয়ালি যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একজন সাবস্ক্রাইবারে, তো আমাদের টিমের সাথেও কথা বলেছিল যে ওর এরকম বিজনেস টাইপটা তো অন্য কিছু সিলেক্ট রয়েছে, তো ওর সেটাকে ইন্ডিভিজুয়াল করতে চায়। তো তারপর এখানে ফেসবুক টিমের সাথে কথা বলা হয়েছে, তো তারা প্রথম রিপ্লাই দিচ্ছিল না। তো বারবার এখানে তাদেরকে রিকোয়েস্ট করার পর তো তারা রিপ্লাই দিয়েছে। তো দেওয়ার পর কি ইমেল দিয়েছে তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো যেই কেসটা থাকবে সেখানে জাস্ট ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে ফেসবুক থেকে ইন্ডিভিজুয়াল ফর্ম একটা, মানে W8 ফর্ম যেটাকে বলে ইন্ডিভিজুয়ালের জন্য, তো W8 ইন্ডিভিজুয়াল ফর্মটা তো এখানে সাবমিট করার জন্য বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নন ইউএস ইন্ডিভিজুয়াল, তারপরে নন ইউএস এনটিটি বা কোম্পানির জন্য। তো আমাদের যেহেতু ইন্ডিভিজুয়ালটা দরকার, তো সেই ফর্মটাকে এখানে সাবমিট করার জন্য বলছে, ওকে। তো এখানে এই ইন্ডিভিজুয়াল ফর্মটাকে সাবমিট করার জন্য W8 ইন্ডিভিজুয়াল ফর্মটাকে সাবমিট করার জন্য এখানে PDF এর লিঙ্কটা দিয়েছে। তো এখান থেকে যদি লিঙ্কটা কাজ না করে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনি জাস্ট এখানে সার্চ করে দেবেন W8 ইন্ডিভিজুয়াল ফর্ম বলে। তো এখানে প্রথম যে অপশনটা যেটা আসবে তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, ওকে। তো ডাউনলোড করার পর এটাকে আপনি প্রিন্ট বের করে নিতে পারেন। তো এই W8 ফর্মটা আপনি প্রিন্ট বের করে সেটাকে হাতে পুরোপুরি ফিল আপ করে সেটার একটা ছবি তুলে বা স্ক্যান করে সেটাকে আপনি এই সাপোর্ট ইনবক্স থেকে এখান থেকে আপনি এটাকে পাঠাতে পারেন ফেসবুক টিমকে, ঠিক আছে। অথবা আপনি এই W8 ফর্মটাকে আপনি ফোন থেকে নিজেই ফিল আপ করে আপনি এটাকে সাবমিট করতে পারেন। তো এই W8 ফর্মটাকে আপনি কিভাবে ইজিলি ফোন থেকে ফিল আপ করতে পারবেন তো সেই টপিকে আমাদের চ্যানেলে ভিডিও আসবে।
তো সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। ওকে, তারপর ফেসবুক টিম আপনাকে যেই কেস নাম্বারে আপনাকে রেসপন্স করে থাকবে সেই জাস্ট কেস নাম্বারের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই একদম সাপোর্ট মেসেজটাকে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে অপশন চলে আসবে যে অ্যাড অ্যাটাচমেন্ট বলে। জাস্ট এখানে ক্লিক করে আপনার যে ডাব্লিউর ফর্মটা থাকবে সেটাকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ফেসবুক টিমকে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর মোটামুটি 1 থেকে 2 দিন ওয়েট করবেন, দেখতে পাবেন আপনার যেই পে আউট অ্যাকাউন্টে যেই বিজনেস টাইপটা ছিল আগে যদি অন্য কিছু থেকে থাকে সেটা একদম ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তো এভাবে আপনি একদম ফুল স্টেপ বাই স্টেপ এরকম প্রসেসে আপনি ফেসবুক টিমের সাথে কথা বলে আপনার বিজনেস টাইপটাকে চেঞ্জ করতে পারেন। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।